এ বান্দা, কেন রে মালিকের দরবার চলে যাও? আল্লাহ তাআলা বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দা, আমি মাওলার রহমত থেকে বঞ্চিত হয়ও না, আমি আল্লাহর দরবার থেকে নিরাশ হয়ে যাও না। বান্দারে, এ বান্দি, কত গুনাহ করছো, তোমারে সবাই দূর দূর করে তারা দিল রে বান্দা। আরে আয় না, আমি মাওলার দরবারটা খোলা, 24 ঘন্টা খোলা রে বান্দা। আয় আত্মসমর্পণ কর, আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দিব। শুধু মাফ করব তাই নয়, এ বান্দা, আমি আল্লাহ তোর নামটা আমার মুমিনের দফতরে উঠায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ভালো লাগে না, আল্লাহু আকবার ভালো লাগে না, ইল্লাল্লাহর জিকির ভালো লাগে না। ভালো লাগে চায়ের দোকানে বইসা মানুষের গীবত, মানুষের বদনাম, মানুষের জন্য মানুষের নামে গীবত করা। আল্লাহর নবী কয়, খবরদার উম্মত, গীবত করবা না। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতের গুনাহ জিনার গুনার চাইতেও মারাত্মক। চায়ের দোকানে বইসা মানুষের নামে বদনাম ভালো লাগে, হোটেলে বইসা মানুষের গীবত করা ভালো লাগে, ইল্লাল্লাহর জিকির ভালো লাগে না, সরকারের দু আলমের উপর দুরূদ পড়তে ভালো লাগে না। কেউ যদি সরকারের দু আলমের উপর একবার পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন না? আজকে জুমার রাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি পয়গম্বরের উপর একবার দরুদ পড়ে রে, সরকারে দু আলম নবী বলে, উম্মত রে, আমি নবীর উপর একবার দরুদ পড়বা, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তোমার উপর 10টি রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ, 10টি রহমত নাজিল করবে। শুধু তা নয়, আল্লাহ তাআলা তোমার জিন্দেগি থেকে 10টি গুনাহ সাথে সাথে মাফ করে দেয়। সুবহানাল্লাহ, তোমার দরজাত 10টি দরজাত বুলন্দ করে দিবে। এই জন্য আমার বাবাজিরা, কেউ যদি সুবহানাল্লাহ একবার পড়েন, সরকারে দু আলম নবী বলে, উম্মত, কেউ যদি দিল থেকে একবার বলো সুবহানাল্লাহ, আল্লাহ তোমারে সঙ্গে সঙ্গে জান্নাতে একটা বৃক্ষ দান করবে, একটা গাছ দান করবে রে। যেই বৃক্ষটা, গাছটা তুমি একটি দ্রুতগামী সাওয়ারের উপর দৌড়াইতে থাকবা, দৌড়াইতে দৌড়াইতে 500 বছরের পথ অতিক্রম করবা, মাগার এই গাছটা তুমি দৌড়ায়া শেষ করতে পারবা না। আল্লাহু আকবার, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এগুলো আমাদের ভালো লাগে না? ভালো লাগে, মজা লাগে ইউটিউবের ভিতরে ঢুইকা নর্তকীদের নাচ দেখতে। কথা বলেন ঠিক না? বাউল ফাউল গো গান শুনতে মজা লাগে। এই যে যুবক ভাইয়েরা, রামার বাক এই যুবকদেরকে মোবারকবাদ, ধন্যবাদ জানাই, ধন্যবাদ। এই যুবকরা চাইলে কনসার্টের ব্যবস্থা করতে পারতো। কথা বলেন ঠিক না মালিক? যাত্রার মঞ্চ, গানের মঞ্চ সাজাইতে পারতো, কিন্তু না রে, আল্লাহর কোরআনের বাগান সাজাইছে রে, সরকারে দু আলমের আদর্শের বাগান সাজাইছে। আল্লাহ তাআলা এই যুবকগুলা দ্বীনের জন্য কবুল করেন, আমিন বলেন, আমিন। হেদায়েত দান করেন,
মত পর্যন্ত দিনের উপর ইস্তেকামাত থাকার তৌফিক দান আমিন। আরো জোরে বলো আমিন। এজন্য বাবাজিরা আমার, যুবকদের আজকের মাহফিলে আপনি আমি আসছি, আপনার আমার ক্ষমতা বলে আসছি না, আমার আল্লাহ আপনাকে আমাকে আনছে? কোনটা? কে আনছেন? জোরে বলেন, জোরে বলেন, কে আনছেন? আল্লাহ আনছেন। নিজের শক্তিতে কিছুই হয় না, নিজের ক্ষমতায় কিছুই হয় না। কথা বলেন ঠিক না বে ঠিক? যা কিছু হয় তো মাওলার পক্ষ থেকে হয়, মাওলার ইশারা ছাড়া কিছুই হয় না। এই জন্য আজকের মাহফিল যুবকরা দিয়ে আয়োজন করেছেন। শীতময় রাত্রিতে, কনকনাময় শীতের রাত্রিতে, অসময় রাত্রিতে আরামের ঘুম ছেড়ে, বিছানা ছেড়ে আপনারাও ঠান্ডার ভিতরে আসছেন কেন রে? একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক না বেটি? কাকে পাওয়ার আশায়? কথা বলেন, কাকে? কাকে পাওয়ার আশায়? যুবকরাও মাহফিল নিয়েছে আল্লাহকে পাওয়ার আশায়। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা তুমি নামাজ পড়ো আমি আল্লাহর জন্য। কার জন্য নামাজ পড়েন? এই জোরে বলেন, কার জন্য নামাজ আদায় করেন? রোজা কার জন্য রাখেন? কার জন্য? যাকাত দেন কার জন্য? হজ করেন কার জন্য? আরে নওজোয়ান যুবক, সব কিছু নেক আমল মালিকের জন্য করো, মালিকরে খুশি করার জন্য করো, জান্নাত পাওয়ার আশায় করো, মালিকের মোলাকাতের আশায় করো রে। এই যুবক, যারা ইমানদার হইয়া কবরে যাইবা, কাল কিয়ামতের ময়দানে এই চোখ দিয়া মাওলারে দেখবা। সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে জান্নাতে দেওয়া হবে, জান্নাতীরা জান্নাতের নিয়ামতগুলা উপভোগ করবে, উপভোগ করতে থাকবে। এক পর্যায়ে সকল জান্নাতীদেরকে আল্লাহ তাআলা সরাসরি দেখা দিবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতীরা আল্লাহকে দেখবে, আল্লাহ তাআলাকে দেখার সঙ্গে সঙ্গে জান্নাতীরা পিছনের যত জান্নাতীর নিয়ামত ভক্ষণ করছে, উপভোগ করছে রে, সব কিছু ভুলে যাবে। সুবহানাল্লাহ। হরে গিলমা जितनी नियामत है तू, हरे गिलमा जितनी नियामत है तू, सबसे बेहतर नियामत आज दीदार तू, सबसे बेहतर नियामत आज दीदार तू। এ আমার বাবাজিরা, যুবক ভাইরা, যে আল্লাহ তাআলার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা সব করেন, গুনাহ ছেড়ে দেন, ওই আল্লাহ তাআলার নির্দেশ আল্লাহ তাআলা বলেন, আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তার বন্ধুকে ডাক দেয়, বলে, কুল, ও নবী আপনি বলে দেন, কুল, ও নবী, ও দুস্থ আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে পেতে চাও, আপনি জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। দোস্ত আমার, তাদেরকে জানায়া দেন, উম্মতরে জানায়া দেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীজি গো, আমি আল্লাহকে যারা ভালোবাসে, আমি আল্লাহকে পেতে চাই, তারা যেন দুনিয়ার হায়াতে আপনি নবীরে মানে। সুবহানাল্লাহ। আপনি নবীর অনুসরণ করে, কাকে মানতে হবে? কার পথ অনুসরণ করতে হবে? কার পথ অবলম্বন করতে হবে? সরকারে আলম নবীরে মানতে হবে। এই যুবক, রব্বে করিম আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহকে যদি পাইতে চান, তো নবী আলাইহিস সালামকে অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কে বলেছেন? কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? আওয়াজ করে বলেন, কার কথা? এই দুনিয়ার কোন মানুষের কথা না,
সরকারে দু আলমের কথা না, রব্বে করিম আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি। বন্ধু, তারা যেন আপনি নবীর অনুসরণ করে। আপনি নবীরে মানে কয় মানলে ফায়দা কি বন্ধু? তারা যদি আপনি নবীর অনুসরণ করে, আপনাকে মানে ইহবিবুকুমুল্লাহ, আমি আল্লাহর ওয়াদা দিলাম গো দোস্ত, আমি আল্লাহ তাদেরকেও ভালোবাসবো। সুবহানাল্লাহ। ও আমার দোস্ত, সরকারে দু আলম, ওগো সরকার, আমি আল্লাহকে যারা পাইতে চায়, আমি আল্লাহর মোলাকাত চাই, আমি আল্লাহকে ভালোবাসে, ওগো দোস্ত, হায়াতের ভিতরে তারা যেন আপনি নবীরে মানে, আপনি নবীর অনুসরণ করে, আপনি নবীর বাতলে দেওয়া রাস্তায় চলাফেরা করে, যদি এটা করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো বন্ধু, ভালোবাসবো। শুধু তাই নয় গো দোস্ত, আমি আল্লাহ তাদের জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের সব গুনাহ মাফ করব। এই প্যারা দুস্থ যুবক ভাইরা, বন্ধুরা, এরে বাবাজিরা, দুনিয়ার হায়াতের ভিতরে আল্লাহর পয়গম্বরকে মহব্বত করতে হবে। আল্লাহকে যদি পেতে চান, আল্লাহকে ভালোবাসতে চান, তাহলে আগে আমার বন্ধু, আমার নবী, আমার পয়গম্বর, কলিজা টুকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীরে মানতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? এই যুবক, নবী ছাড়া উপায় নাই। সরকারের দু আলমের তরিকা মানতে হবে, নবীর তরিকায় চলতে হবে, তবে আল্লাহ তোমারে উম্মত, নবী যদি মানো তবে আল্লাহ তোমারে বান্দা বলে, বান্দি বলে স্বীকৃতি দিবে। কথা বলে ঠিক না? আজকে দুঃখ লাগে, যুবকরা নায়ক চিনে, নায়িকা চিনে, খেলোয়াড় প্লেয়ার চিনে, নবীর নামটা সুন্দরভাবে উচ্চারণ করতে পারে না। কথা বলেন ঠিক না? তুমি কেমন মুসলমান? পয়গম্বরের নাম, সরকারে দু আলম, যেই নবী সারা জিন্দেগি বল উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, ওই উম্মত তুমি নবীর নামটাও ভালোভাবে জানো না। এটা দুঃখের ব্যাপার। ও যুবক, ইউনিভার্সিটিতে পড়েন, কলেজে পড়েন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়েন, আপনার সমস্যা নাই, স্কুল ভার্সিটিতে পড়তে পারেন, তবে মনে রাখেন আপনার পরিচয় হলো আপনি মুসলমান। আপনার পরিচয় কি? আপনি মুসলমান না? কথা বলেন। আপনার পরিচয় আপনি মুসলমান। এজন্য মুসলমানের পরিচয় যদি দেন, তাহলে অবশ্যই অবশ্যই নবীকে চিনতে হবে, নবীর আদর্শ মানতে হবে, আল্লাহর দ্বীনকে চিনতে হবে, দ্বীনের উপর থাকতে হবে। এরপরে আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, ব্যারিস্টার হন, পাইলট হন, এসপি হন, ডিসি হন, যা হন, সমস্যা নেই। আজকে যদি ইউনিভার্সিটির ভিতরে দিনদারওয়ালা, পরহেজগারওয়ালা, একজন নামাজি, সরকারের দু আলমের আদর্শওয়ালা একজন উম্মত, সে যদি বৈজ্ঞানিক হয় রে, সে যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, বড় ডাক্তার হবে, পাইলট হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু বাবা নাস্তিক হবে না, মুরতাদ হবে না। নাস্তিকদের ঠিকানা জাহান্নাম, মুরতাদদের ঠিকানা জাহান্নাম। কথা বলে ঠিক না ঠিক? নাস্তিকদের যে ঠিকানা জান্নাত নয়, নাস্তিক, মুরতাদ, কাফের, বেঈমানদের ঠিকানা জাহান্নাম। কথা বলে ঠিক না ঠিক? আর যদি ঈমান আনয়ন করেন, ঈমান আনার পর যদি সৎ কর্ম করেন, সৎ কাজ করেন, হায়াতের ভিতরে নেক কাজ করে কবরে যান, আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা বলে বান্দারি
মৃত্যু দেরি, আমি আল্লাহ তোমার জান্নাতুল ফিরদাউস দিতে দেরি করব না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনলা, যারা ঈমান আনয়নের পর সৎকর্ম পরায়ণ হইলা, সৎ কাজ করলা, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করলা, নামাজের সময় হয়ে গেছে, তোমার অধ্যয়ন শেষ, যাও আগে নামাজ পড়ো, নামাজের সময় হয়ে গেছে, তোমার কর্ম শেষ, এখানে যাও নামাজে যাও, রাজনীতির ময়দানে আসো, নামাজের সময় হয়ে গেছে রে, রাজনীতি এখন আর রাজনীতি চলবে না, নামাজ ধরো, নামাজ পড়ো। ফসল কৃষক রাঙ্গল হাল চাষ করতেছেন, নামাজের সময় হয়ে গেছে, কার্যক্রম যার নামাজে যান, নামাজ শেষ। আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যাও, নামাজ শেষ হয়ে গেছে, পৃথিবীতে বিচরণ করো, ছড়াছিটে পড়ো, এখন তুমি তোমার রিজকে হালাল তালাশ করো। এ বান্দা, রিজকে হারাম না, কোনো চাঁদাবাজি না, খুন খারাপি না, অন্যায় না, জুলুম না, একবারে কোরআন সুন্নাহ মোতাবেক তোমার জীবন চলো। যেমনি ভাবে চলেছে দেখে গেছে এই যুবক, তোমার মতো নওজোয়ান যুবক হাদি উসমান দেখে গেছে। কথা বলেন ঠিক না বেঠি? কথা বলেন, কথা বলেন। শহীদ শরীফ হাদি উসমান রহমতুল্লাহ আলাই এদেশের লক্ষ কোটি যুবককে শিখিয়ে গেছে, এই যুবক দেশকে কেমন ভালোবাসতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? বাতিলের বিরুদ্ধে কণ্ঠ কেমন ভাবে বাজাইতে হয়। আরে মরবা তো মরবা, মৃত্যু একদিন আসবে, দুনিয়া থাকার জায়গা না, বাঁচবা তো বাঁচবা, সিরগালের ন্যায় বাজার দরকার নয়। সিংহের গর্জন দিয়ে 1 মিনিট বাঁচো তো সিংহ দেখা তোমারে ভয় পাবে। কথা বলেন ঠিক না? উসমান হাদি দেখায় গেছে, তো শিখায় গেছে যুবক তোমাকে। এই জন্য তুমি মুসলমান নিজের দাবি করবা না, মুসলিম, আমি মুসলমান, মুসলমান পরিচয় দিবা, আবার ক্যাডারগিরি করবা, মুসলমানের পরিচয় দিবা, গরিবের মাল আত্মসাৎ করে খাইবা। না না না, এটা মুসলমানের গুণ না। কথা বলেন ঠিক না বেটি? আওয়াজ করে বলেন ঠিক না বেটি? এটা ইমানদারের গুণ হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনছে, যারা আমি রবকে রব বলে মানছে, যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পয়গম্বর বলে আখির নবী মানছে রে, সারা জিন্দেগি ভর কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করবে, আল্লাহ তাআলার ওয়াদা মৃত্যুর পর তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। সুবহানাল্লাহ। আস্তে কোন সুবহানাল্লাহ। ভয় পাইলেন নাকি সুবহানাল্লাহ বলতে? আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য বাবা ভয় পাইবেন কাকে? কাকে কাকে ভয় পাইবেন? মুসলমান তো আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। শরীফ উসমান হাদি বলছিল, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, জমিনে একমাত্র আল্লাহকেই ভয় পাই। কথা বলে ঠিক না বেরিক? এটাই তো আসল মুসলিম, এটাই তো সরকারে দু আলমের আদর্শবান উম্মতের কথা। এর যুবক, একদিন না দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাইবা। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে। দুনিয়া এটা ক্ষণস্থায়ী, স্থায়ী নয়। এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, ফানা ফিল্লা হয়ে যাবে। যেই জিনিসের অস্তিত্ব নাই রে, কেন ওই জিনিস নিয়ে বড়াই করো?
আল্লাহ তাআলা বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া অস্থায়ী, পরকাল স্থায়ী। কথা বলেন ঠিক না বেঠিক? আর আমরা মনে করি দুনিয়া স্থায়ী, পরকাল অস্থায়ী। এটা আমাদের ভুল। না রে যুবক, না না, এ যুবক একটু তাকায় দেখো রে বাবা, তোমার মতো কত নওজোয়ান এই যে বিশ্ব রোডে বাইক অ্যাক্সিডেন্ট, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাইতেছে। তোমার মতো কত যুবক গার্মেন্টসের আগুন ধরে ছাই হয়ে যাইতেছে। তোমার মতো কত যুবক পানিতে নিমজ্জিত হয়ে দুনিয়ার থেকে বিদায় নিতেছে। এরা নওজোয়ান যুবক, রামার বাগ আসলে আর যুবকেরা রে, মনে নেই খো যুবক, যেদিন আজরাইল তোমারে থাবা দিবে রে, আজরাইলের থাবার থেকে তোমারে কেউ রেহাই করতে পারবে না। কথা বলে ঠিক না বেঠিক? কেউ বাঁচাইতে পারবে না। আল্লাহ তাআলা বলেন বান্দা দুনিয়া থাকার জায়গা না, সবাই রে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে রে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সবাইকে একদিন মরতে হবে। কবে মারা যাবেন, কেমনে মারা যাবেন, কোথায় মারা যাবেন কেউ জানে না। এটা জানেন আমার আল্লাহ। কে জানেন? জোরে বলেন, কে জানেন? কে জানেন? আল্লাহ তাআলা বলে বান্দা ইচ্ছে করলে মরতে পারবা না, ইচ্ছে করলে বাঁচতে পারবা না। আমি আল্লাহ তোমারে ফিক্স একটা টাইম দেয়া দিলাম, নির্ধারিত একটা টাইম দেয়া দিলাম। 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়, ঠিক ফিক্স টাইম মতো নির্ধারিত টাইম অনুপাতে তুমি দুনিয়ায় থেকে আসবা। ইযা জাআ আজালুহুম, ইযা জাআ আজালুহুম, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা 1 সেকেন্ড আগেও নয় রে, 1 সেকেন্ড আগেও নয়, পরেও নয়, নির্ধারিত টাইম মোতাবেক তোমাকে দুনিয়া থেকে আসতে হবে। এজন্য আমার বাবাজিরা, আল্লাহ তাআলা বলেন এ দুনিয়ার মানুষ, আমার বন্ধু, ও বন্ধু, উম্মতদেরকে জানায়া দেন, আপনি উম্মতদেরকে বলে দেন যারা আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে পেতে চাই, আমি মালিকের মোলাকাত চাই, তারা যেন দুনিয়ার হায়াতে আপনি বন্ধুরে ভালোবাসে, আপনি বন্ধুরে অনুসরণ করে, আপনি বন্ধুর সুন্নত আদর্শ, আপনি নবীর সুন্নাহকে মানে, ওসওয়াত গুলা মানে, যারা আপনি নবীরে মানলো, আপনি নবীর ওসওয়াত মানলো, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো তাই নয়, আমি আল্লাহ তাদের জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দিব। এ যুবক ভাইরা, যুবক আপনার মতো কত যুবক সরকারে দু আলমের দরবারে আসছে, আল্লাহ নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ঘর ছাড়ছে, স্ত্রী ছাড়ছে, মা বাবা সব ছেড়ে দিছে, বংশ শক্তি সব ছেড়ে দিছে, সরকারের দু আলমের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আল্লাহ নবীর হাতে নব মুসলিম হইছে, এখনো নামাজটা আদায় করতে পারে নাই, এখনো রোজা রাখতে পারে নাই। সরকারের দু আলমরে ডাক দেখো, ওগো পয়গম্বর, আমি নতুন মুসলমান হইলাম, এখন আমি নতুন মুসলমান, আমার উপর এক উক্ত নামাজও তো এখনো অতিবাহিত হয় নাই,
রোজাও অতিবাহিত হয় নাই। ওগো পয়গম্বর, এই মুহূর্তে আমি যদি নিজে যুদ্ধের ময়দানে যাই, যুদ্ধের ময়দানে গিয়া আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করি, ওগো পয়গম্বর, আমার আল্লাহ আমারে কি ফায়দা দিবে? সরকারে দু আলম নবী ওয়াল উম্মত, তুমি নতুন মুসলমান, তুমি যদি যুদ্ধের ময়দানে যুদ্ধ করো, তোমার জীবনটা আল্লাহর রাহে কোরবানি করো রে, আল্লাহ তাআলা তোমারে বিনা হিসাব জান্নাত দান করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সরকারে দু আলম নবী চিনলা না যুবক? যেই নবী সারা জীবন উম্মতের জন্যই কাঁদল, সারাটা জিন্দেগি ভর উম্মতি উম্মতি বলে কেঁদেছে। আজও রওজা আথারে উম্মত বলে কাঁদে, ময়দানে মাশারে উম্মতি উম্মতি বলে কাঁদবে। ওই দিন তোমার আমার কেউ চিনবে না। হাসরের ময়দান বড় ভয়াবহ অবস্থা হবে রে, কেউ কারো পরিচয় দিবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এই যুবক, হাসরের ময়দানে তোমার মা তোমারে চিনবে না, তোমার বাবা তোমারে চিনবে না, তোমার সন্তান তোমারে চিনবে না, তোমার বিবি তোমারে চিনবে না, তোমার স্বামী তোমারে চিনবে না, তোমার ভাই তোমারে চিনবে না, তোমার নেতা নেত্রী তোমারে চিনবে না। সবাই ইয়া নফসি বলবে রে। ওই দিন মা বলবে, দূর হও, তুমি আমার সন্তান না, চিনি না। সন্তান বলবে, মা রে দূর হও, বাবা তোমারে চিনি না। ও প্রাণের বিবি, আমি স্বামী তোমারে চিনি না। স্বামী বলবে, বিবি রে তোমারে আমি চিনি না, যাও দূর হয়ে যাও। ওই দিন কেউ কাউকে চিনবে না, সবাই ইয়া নফসি বলবে রে। ওই দিন তোমার আমার পয়গম্বর হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবি। সরকারে দু আলম উম্মত উম্মত বলে কাঁদবে। আল্লাহ তাআলা ডাকতে বলবে, বন্ধু কাঁদবেন না, মাথাটা উঠান। ওগো পয়গম্বর, আপনি কাঁদবেন না, মাথা উঠান, আপনাকে পাওয়ার দেয়া দিলাম। যাকে যাকে মনে চায় গুনাহগার উম্মত গুইলা বেছে বেছে আমি আল্লাহর জান্নাতে ঢুকায়া দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من يأبى يا رسول الله قال من أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى। আল্লাহর নবী কয়, ও উম্মত, আমার সকল উম্মতরা জান্নাতি। সুবহানাল্লাহ, আস্তে বলেন সুবহানাল্লাহ। এই মিয়া, মোবাইল নিয়ে খেলো না, এদিকে মনোযোগ দাও। মোবাইলে তো জিন্দেগি শেষ করলো। মোবাইল বুড়া বুড়ি যুবক সব ছোটদের শেষ করে ফেলাইছে, ঠিক না? কথা বলেন ঠিক না? ইহুদির বাচ্চারা, বেঈমানের দল এমন এক যন্ত্র দিয়ে দিছে, পাগল করে ফেলাইছে। এক মোবাইল সব শেষ করে ফেলাইছে। 2-3 জনের সন্তান মা হয়ে গেছে, এটাও মানে না। মোবাইলে রাত ভরা সেটিং আর কথা বইলা স্বামী বইলা গেছে গা, 3 জন বাচ্চার কথা বইলা গেছে গা, আর একজনের হাত ধইরা বাইরে গেছে। কথা বলেন ঠিক না বেটা? এই মোবাইলই শেষ করলো। আল্লাহ গজব থেকে আমাদের হেফাজত করেন। তুমি আবার খাইতেছো বাবা, খুব সুন্দর করে খাওয়াটা বন্ধ করো, একটু শোনো বাবা, একটু শোনো। সরকারে দু আলম নবী বলেন, আমার সকল উম্মত জান্নাতি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন।
সবাই বলেন, আওয়াজ করে বলেন, জান্নাতে যাইতে চান তো? ইনশাআল্লাহ আশা আছেনি জান্নাতে যাওয়ার জন্য? কার কার আশা? দুই হাত তুলে কার কার, কে কে যাইতে চান? আল্লাহু আকবার। আল্লাহ হাতগুলো তুমি জান্নাতের জন্য কবুল করো, জোরে বলেন আমিন। জান্নাতে যাইবেন কি ঘুমায় ঘুমায়, নাকি কোনো কাজ করতে হইব? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। নবী কয় আমার সকল উম্মতি জান্নাতি, তবে সে নয় যে আমায় অস্বীকার করলো। কিলা মাইয়া বা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী কে আপনারে মানলো না, অস্বীকার করলো? ক্বালা মান আতাআনি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। সরকারে দো আলম নবী বলেন, আমি নবী যা জানি আগমন করেছি, এই সব কিছু যারা মানলো, তো আমি নবীরও তারা মানলো। আমি নবীর অনুসরণ করার কারণে, মানার কারণে তারা জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমি নবী জানি আগমন করেছি, এগুলা যারা মানলো না, অস্বীকার করলো, তারা আমি নবীকে অস্বীকার করলো, তারা জাহান্নামী, জোরে বলেন আউযুবিল্লাহ। এজন্য আমার বাবা জিরা, সরকারে দো আলম নবী সারা উপায় নাই, নবী সারা আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব নয়। এজন্য যুবক এখনো সময় আছে রে, ইউনিভার্সিটিতে পড়ো, স্কুলে পড়ো, রাজনীতি করো, রিক্সা চালাও, ভ্যান চালাও, ব্যবসা করো, ক্ষেত খামারি যাই করো, চাষি মজুদ্দার, এ বুড়া বাবাজি, রে আম্মা জানেরা, এখনো সময় আছে রে। হায়াতের ভিতরে পয়গম্বর রে চিনো, হায়াতের ভিতরে পয়গম্বরের রাস্তা অবলম্বন করো। তোমার মতো নওজোয়ান যুবক রে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে, সুবহানাল্লাহ। এই যুবক, সরকারে দো আলম নবী কেমন নবী রে? রহমতি নবী, বরকতি নবী, মায়ার নবী, দয়ার নবী, উম্মতির কান্ডারি নবী। এই যুবক, সরকারে দো আলম কেমন বরকতি নবী জানোনি? আল্লাহ নবী এখনো দুনিয়ায় আগমন করে নাই। সরকারে দো আলম নবী এখনো মায়ের পেটে, মায়ের গর্ভে। আল্লাহ নবী দুনিয়া আগমন করে নাই। হযরতে মা আমেনা ডাক দা বলে, এই দুনিয়ার মানুষ, আমার মুহাম্মদ কত বড় বরকতি জানোনি? আমি আমিনার পেটে এখনো মুহাম্মদ দুনিয়া আগমন করে নাই। আমি খুব সতর্কতার সাথে পা ফেলি। একদিনকার ঘটনা এমন হয়ে গেল, আমি মুহাম্মদ আমার পেটে, আমি উঠানে চলাফেরা করতেছিলাম, আমি উঠান দেয়া হাঁটতেছিলাম, হঠাৎ একটি পাথরের টুকরা, পাথরের খণ্ড আমি আমেনার পায়ের নিচে এসে পড়ে। আমি ভাবলাম এটার উপর যদি ভর করি আমার মুহাম্মাদের কষ্ট হবে রে। আমি আমেনা এই পাথরের উপর ভর দেয়া দিলাম। দুনিয়ার মানুষ গো, আমি দেখলাম রে, এত কঠিন শক্ত পাথরটা পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে তোলার মতো নরম হয়ে গেল। আল্লাহু আকবার। আমি আমিনার পেটে আমার মুহাম্মদ রে লইয়া আমি কলস নিয়ে কুপির ধারে গেলাম। এ দুনিয়ার মানুষ, আমি কূপের ধারে পানি আনার জন্য গেলাম রে। আমি দূর থেকে দেখলাম মানুষগুলো কলস দিয়া, বালতি দিয়া, রশি দিয়া কষ্ট করে টেনে টেনে পানি উঠায় রে। মানুষ যখন চলে গেল, আমি কূপের কাছে গেলাম। দুনিয়ার মানুষগো, আমি আমিনা যখন কূপের ধারে গেছি, আমি দেখলাম রে একেবারে পানি কূপের মুখ সমান সমান উঠে গেছি। আমি আমিনা অবাক হয়ে গেলাম, বুঝলাম না রে। একটু আগে তো মানুষ রশি আর বালতি দিয়া নিচু হয়ে কষ্ট করে পানি উঠাইলো,
এখন দেখি কূপের মুখ সমান সমান উঠে গেছে। আওয়াজ আসলো, আমেনা রে, আমেনা, অবাক হওয়ার কিছু নাই, তোমার পেটে তো আমার বন্ধু আমার মুহাম্মদ। আমেনা রে, তুমি যদি নিচু হয়ে কষ্ট করে পানি উঠাও রে, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ কষ্ট পাবে রে, আমার বন্ধু কষ্ট পাবে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। আমার বন্ধুর মহাব্বতে রে আমি আল্লাহ পানি মুখ সমান সমান উঠিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। যুবক ভাইরা আমার, ওই নবী এখনো চিনলা না? এ যুবক, কবরে চিনবা আমার নবী রে, যেই নবী তুমি উম্মত ছাড়া কিছুই বোঝে না রে যুবক। এ যুবক, দুনিয়ার ম্যাগাজিন চিনলা, দুনিয়ার নায়ক নায়িকা চিনলা, দুনিয়ার খেলোয়াড় চিনলা, দুনিয়ার প্রেম প্রীতি চিনলা, দুনিয়ার প্রেমিকা চিনলা, আমার নবী চিনলা না রে যুবক। এরে যুবক, ছোট্ট বাচ্চারাও আমার নবীরে চিনল, ছোট্ট বাচ্চারাও আমার নবীরে ভালোবাসে, আল্লাহর নবীও ছোট্ট বাচ্চাদেরকে ভালোবাসে। এ আমার যুবক ভাইরা, এ যুবক, একটা ঘটনা বলবো রে বাবা। আল্লাহর নবীর একজন ছোট্ট সাহাবী ছিলেন, আদরের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন? কথা বলেন, নাম শুনেছেন? নবীর সাহাবী, ছোট্ট সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার সাথে নামাজে মসজিদে মদিনাতে আসছেন। মসজিদে নববীতে আয়েশা আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করতেন। একদিন দুই দিন আসা যাওয়া করতেন, নবীর সামনে বসতেন, আল্লাহ নবীর সাথে মোহাব্বত হয়ে যায়। আল্লাহ নবীও তো আবু তালহারে ভালোবাসে, আবু তালহা ছোট্ট বাচ্চাও আল্লাহর নবীরে ভালোবাসে। একদিনকার ঘটনা এমন হয়ে গেল, সরকারে দোয়ালম নবী ডাক ডাক, আবু তালহা রে, আবু তালহা, আমি নবীকে কেমন ভালোবাসো রে আবু তালহা? আমি নবীর প্রেম মোহাব্বত ভালোবাসা দিলের ভিতরে আছে নি? হযরতে আবু তালহা ছোট্ট বাচ্চা ডাক দে বলে, নবীজি গো, জীবনের চাইতেও আপনি নবীরে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার মা বাবা, আমার সব কিছুর চাইতে আপনি নবীরে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, মাত্র 7-8 বছরের একজন বাচ্চা হযরত আবু তালহা আল্লাহর নবীরে কয়, ওগো নবী, আমার জীবনের চাইতে, আমার মা বাবা সব কিছুর চাইতে আপনি নবীরে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয়, কেমন ভালোবাসো একটু বাজায়া দেখি। আল্লাহ নবী কয়, আবু তালহা রে, আমি নবীরে তাই তোর বাবার চাইতেও কে ভালোবাসস? কয়, হ্যাঁ, বাবার চাইতেও বেশি মহব্বত করে। আল্লাহ নবী কয়, আবু তালহা, এই যে ল না তরবারিটা ল, এই যে তরবারিটা ধর, জানা আমি নবী নির্দেশ দিলাম তোর বাবার কল্লাটা কেটে আমি নবীর সামনে নিয়ে আয়। হ্যাঁ যুবক ভাই, সরকারে দো আলম পরীক্ষা করার জন্য ছোট্ট সাহাবীরে পরীক্ষায় ফেলাই দিছে। যা আবু তালহা, জানা রে, যা তোর বাবার কল্লাটা নিয়ে আয় রে। এ যুবক, ছোট্ট সাহাবী হযরত আবু তালহা আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে তরবারিটা ধরে ফেলাইছে। তরবারিটা লইয়া নিজের বাবার কল্লাটা আনার জন্য একটা দৌড় দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সরকারে দো আলম ডাক দেয়া বলে, আবু তালহা রে, দাঁড়া না, দাঁড়া দাঁড়া। হ্যাঁ আবু তালহা, না রে না, আমি পয়গম্বর এই জন্য দুনিয়া আগমন করি নাই। আমি বাবা, সন্তানের হাতে বাবা খুন হবে এজন্য আমি নবী দুনিয়া আগমন করি নাই।
ভাই ভাইয়ের হাতে খুন হবে, এজন্য আমি দুনিয়ায় নবী হয়ে আগমন করি নাই। আমি তোকে একটু পরীক্ষা করলাম। না রে না, তোমার বাবার কল্লাটা লাগবে না। আবু তালহা রে, বুঝেছি রে, তোর বাবার চাইতেও আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে বেশি মহব্বত কর। সুবহানাল্লাহ। আবু তালহা যা। হযরতে আবু তালহা বাড়িতে চলে গেলেন, বাবার সাথে বাড়িতে চলে গেলেন। হঠাৎ করে আবু তালহা অসুস্থ হয়ে গেলেন, প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে গেল। হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহার বাবা, হযরতে বারা নামাজের জন্য মসজিদে নববীতে আসছে। আল্লাহ নবী কয়, বারা রে, আমার আবু তালহার খবর কি? হযরতে বারা কয়, নবীজি গো, আপনার আবু তালহা অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে। আল্লাহ নবী নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে হযরতে আবু তালহাকে দেখার জন্য গেলেন। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য আল্লাহ নবী চলে গেলেন। এ যুবক ভাইরা আমার, পাহাড়ি অঞ্চল, জঙ্গলি এলাকা দিয়ে হাইটা হাইটা সরকারে দো আলম নবী যায় রে আবু তালহা রে দেখার জন্য। এজন্য নবী বলেন আল ইয়াদাতুল মারিস, আল্লাহ নবী বলেন রোগীকে দেখতে যাওয়া, এটা আমি নবীর সুন্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, এটা আমার নবীর সুন্নাত। এ বাবা, সরকারে দো আলম আবু তালহাকে দেখার জন্য চলে গেলেন। হযরত আবু তালহাকে আল্লাহ নবী দেখলেন। হযরত আবু তালহাকে দেখে আল্লাহ নবী হযরতে বারাকে ডাক দেয়া বলে, বারা রে, এ বারা, আমি তো আবু তালহারে দেখলাম, আমার কাছে বড় ভালো লাগতেছে না। বারা রে, একটা কথা বলে যাই রে, আমার আবু তালহার রাতে মারা যাক আর দিনে মারা যাক, আমি নবীরে সংবাদটা জানাইবা, আমি নবী নিজে আমার আবু তালহার জানাজার ইমামতি করব। সুবহানাল্লাহ। এই বারা, আমার আবু তালহা মারা গেলে জানাইবা। তার মানে আল্লাহ নবী বলছে রে, আবু তালহা দুনিয়ায় আর বাঁচবে কিভাবে? হযরতে পয়গম্বর চলে গেছেন। আল্লাহ নবী চলে যাওয়ার পর হযরতে বারার হুঁশ ফিরে আসছে, জ্ঞান ফিরে আসছে। ডাক দে বলে, বাবা গো, কে আসছিলেন? কয়, কপাল তো বড় ভালো, আল্লাহ নবী তোমাকে দেখার জন্য আসছিল। আবু তালহা রে, পয়গম্বর নিজে তোমাকে দেখছি। কি বলেছে রে বাবা? আল্লাহ নবী বলছি, তুমি যদি মারা যাও, দিনে মারা যাও আর রাতে মারা যাও, নবীরে সংবাদ দিতে হবে, আল্লাহ নবী নিজে তোমার লাশের ইমামতি করবে। ছোট্ট সন্তান এই কথাটা যখন শুনছে, হযরত আবু তালহা বাবার হাত ধরে বলাইছে, বাবা, বাবা রে, কথা দাও, আমি যদি দিনে মারা যাই তো আমার নবীরে সংবাদটা জানাইবা, আমি যদি রাতে মারা যাই রে বাবা, না না, আমার নবীরে সংবাদ জানাইবা না। কেন রে আবু তালহা, দিনে মারা গেলে জানাবো, রাতে মারা গেলে কেন জানাইব না? হযরতে আবু তালহা ডাক দেয়া বলে, বাবা গো, আমার পয়গম্বর যখন আমার মৃত্যুর কথাটা শুনবে, আমার পয়গম্বর থাকতে পারবে না। আমার পয়গম্বর, আমি আবু তালহার জানাজা নামাজের ইমামতি করার জন্য ছুটে আসবে। বাবারে, আমার নবী রাতে অন্ধকারে যদি আমার জানাজার জন্য আসে, পাহাড়ি অঞ্চল, জঙ্গলের অঞ্চল দিয়ে আমার নবী রাতে হাইটে আসবে।
বাবা গো, রাস্তার দুই পাশ দিয়ে ইহুদি খ্রিস্টান নাসারাদের বাড়িঘর রে বাবা, আমার নবীর দুশমনদের বাড়িঘর বাবা রে। রাতের অন্ধকারে আমার নবী আমার জানাজায় আসবে, কাফেরের দল, বেঈমানের দল, ইহুদির বাচ্চারা রাতের অন্ধকারে পিছন থেকে যদি আবার নবীরে শেষ করে দেয় রে, ও বাবা, হাসরের ময়দানে আমি আবু তালহা আল্লাহর কাছে কি জবাব দিব? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যুবক, মাত্র ৬-৭ বছরের এই সন্তানের হৃদয়ের ভিতরে নবীর প্রেম কেমন, নবীরে যদি শেষ করে দেয় আবু তালহা বরদাস্ত করতে পারবে না। আজকে বাংলার জমিনে তুমি মুসলমান, নবীর দাবি করো, তুমি নবীর উম্মত দাবিদার, কিন্তু আজকে বাংলার জমিনে আমার নবীকে কটূক্তি করে, আমার নবীকে নিয়ে গালি দেয়, নবীর পরে নবী নয়, নবী দাবি করে। তুমি যুবকের কোনো ব্যথা নাই, তোমার কোনো আওয়াজ নাই। কথা বলেন ঠিক না বা ঠিক? কথা বলেন ঠিক না বা ঠিক? ছোট্ট একজন সাহাবী হযরত আবু তালহা, তার হৃদয়ের ভিতরে নবীর প্রেম কত, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলবেন, আল্লাহু আকবার। হাসরের ময়দানে কি জবাব দিবে রে যুবক? রে যুবক, এখনো সময় আছে রে পয়গম্বর রে মানো, সরকারের দো আলমের মোহাব্বত অন্তরে ঢুকায় দাও রে। নবীর আদর্শ মোতাবেক জীবন গড়ো, দামি হয়ে যাইবা, আল্লাহর কাছে প্যারা হয়ে যাইবা। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেলেন, রাতের বেলায় মারা গেলেন। হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে গোসল দিয়া নিজের সন্তানটা নিজে কবর দিলে, আল্লাহ নবীর দরবারে চলে গেছে। আল্লাহ নবী কয়, বারা রে, খবর কি? আমার ছোট্ট সাহাবী আবু তালহার খবর কি? এই কথা যখন বলছে রে বাবা, বাবার চোখ দিয়া পানি ঝরঝর করে বের হয়। আল্লাহ নবী কয়, বারারে কাঁদো কেন, কি হইছে? হযরতে বারা ডাক দেয়া কয়, নবীজি গো, আপনার ছোট্ট সাহাবী আবু তালহা আর দুনিয়ায় নাই, মারা গেছি। এই বারা, আমি নবীরে জানাইলা না ব্যাপার কি? আমি জানাজা ইমামতি করব, কেন আমারে জানাইলা না? হযরতে বারা ডাক দেখায়, নবীজি গো, হযরত আবু তালহা আপনার ছোট্ট সাহাবী নিষেধ করিস কেন রে? আপনার সাহাবী বলেছে রাতে যদি মারা যায় আপনাকে জানাইতে নিষেধ করেছে। কেন নিষেধ করেছ? ওগো নবী, আবু তালহা বলেছে রাতের অন্ধকারে আপনি পাহাড়ি জঙ্গল দিয়া যাইবেন, কাফের বেঈমানেরা যদি পিছন থেকে আঘাত করে আপনি নবীকে চিরতরে বিদায় করে দেয়, আবু তালহা আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড়ায়া যাবে। এই জন্য আবু তালহা বলেছে রাতে যদি মারা যায় আমার নবীর এই সংবাদটা জানাইবা না। সুবহানাল্লাহ। হযরতে আবু তালহার ইন্তেকালের সংবাদ শুনে আল্লাহর নবী কাঁদলেন। সরকারে দো আলম নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবু তালহার কবর জিয়ারত গেলেন। হযরতে আবু তালহার কবরের পাশে গিয়া আল্লাহর নবী কাঁদে আর দোয়া করতেছে, আল্লাহ কতই না আমার মুহাব্বতের ছিল। এবার নবী সরকারি দো আলম বলে, আল্লাহ আমার ছোট্ট সাহাবী আবু তালহা আমি নবীরে মুহাব্বত করেছে, নিজের জীবনের চাইতে নিজের বাবার চাইতে আমি নবীরে মুহাব্বত করছে। ওগো পয়গম্বর, ওগো রব্বে করিম আল্লাহ, আপনি যদি আমাকে একটু দেখা দিতেন আমার ছোট্ট সাহাবী আবু তালহা কেমন আছে। আল্লাহ তাআলা পয়গম্বরের দোয়া কবুল করলেন।
আল্লাহ তাআলা পয়গম্বরকে দেখা দিলেন। হযরতে আবু তালহা নবীর ছোট্ট সাহাবী জান্নাতে আনন্দ উল্লাস করতেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, চিল্লায়ে বলো আল্লাহু আকবার। এই যুবক, আজকের এই মাহফিলের ইন্তজাম করেছেন, নবীর প্রেম দিলের ভিতরে থাকতে হবে। আমরা জানাই দিতে চাই, আমরা নবীর আশিক, আমরা নবীর প্রেমিক, আমরা মুসলমান। যদি বাংলার জমিনে কোন কুলঙ্গার আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমার নবীকে নিয়ে এরকম ভাবে কটূক্তি রচায়, এরকম ভাবে নবীর গালি দেয়, আমি দেখতে চাই এ আসলিয়া সাভারের যুবক কারা কারা আছো নবীর প্রেমে নিজের তাজা রক্ত আল্লাহর জমিনে দিবা দুই হাত তুলে দেখা। এই জন্য যুবক ভাইয়েরা আমার, সরকারের দো আলমের মোহাব্বত দিলে রাখতে হবে। শুধু গেটটা না, নবীর মোহাব্বত প্রকাশ করা যায় না। গম্বুজে গম্বুজে নিশানাটা না, নবীর আশিক ফোটানো যায় না। কথা বলেন ঠিক না ঠিক? ব্রিজে ব্রিজে পতাকা টানায় আশিকের রাসূলের পরিচয় দেওয়া যায় না। না রে না 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 যুবক, সত্যিকারে আশিকে রাসূল হতে চাও তো নবীর জিন্দেগি মানো, নবীর তরিকা মানো, নবীর সুন্নত, নবীর আদর্শ ধরো, তবেই তো তুমি সত্যিকারে নবীর উম্মত হতে পারবা। এই জন্য আমার বাবাজিরা, সরকারের দো আলমের সুন্নাহ একটা মেসওয়াক, এটা আমাদের মাঝে নাই। ব্রাশ 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 আইসা আমাকে সব শেষ। দামি দামি ব্রাশ করি, পেস্ট নিয়া দামি দামি ব্রাশ করি সকালে বিকালে রাত্রি। কথা বলেন ঠিক না? মিসওয়াক নাই, মিসওয়াক নাই। সরকারের দো আলমের সুন্নাহকে বিলীন করে দেওয়ার জন্য ব্রাশ আইসা গেছে গা। এই জন্য সাবধান, মিসওয়াক করবেন। মিসওয়াক এটা নবীর সুন্নাত। তাজা গাছের ডাল মেসওয়াক। কথা বলেন ঠিক না ঠিক? তাজা গাছের ডাল দিয়া মেসওয়াক করবেন। মেসওয়াকের সর্বনিম্ন উপকারিতা 70টি উপকারিতা আছে। কয়টি? জোরে বলেন কয়টি? 70টি উপকারের মধ্যে সবচাইতে নিম্নের উপকারিতা হলো আল্লাহ তাআলা যেদিন নিয়ে যাবে রে জবানে কালেমা জারি করে তোমারে ইমানদার বানায় মৃত্যু দিবে। সুবহানাল্লাহ বলেন। কালেমা নসিব হইব মিয়া, ব্রাশ করলে এটা আইব না। এই জন্য ঘরে ঘরে নবীর সুন্নাত মেসওয়াক রাখতে হবে। এখন যদি বলি বাবা কয়জনের আছে, দেখাইতে পারবেন না, দু একজন ছাড়া। মেসওয়াক ধরো, মেসওয়াক। মেসওয়াক করবা কেন? কয়টা আমার নবী করছে, আমার নবীর মহাব্বত, আমি নবীর ভালোবাসার উম্মত, আমি নবীরে ভালোবাসি আমার কলিজার চাইতে, আমার মায়ের চাইতে, আমার বাবার চাইতে। সরকারে দো আলম নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। নবী কয় ততক্ষণ পর্যন্ত তুমি কামিল মুমিন হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে তোমার মা বাবার চাইতে, তোমার স্ত্রীর চাইতে, তোমার ছেলে সন্তানের চাইতে, তোমার ধন দৌলতের চাইতে, আরে তোমার নেতা নেত্রীর চাইতে বেশি মুহাব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত কামেলে মুসলমান হতে পারবা না। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য সরকারের দো আলমকে নিজের জীবনের চাইতে মোহাব্বত করতে হবে। নিজের মা বাবা আত্মীয় স্বজন নেতা নেত্রী চাইতে মোহাব্বত করতে হবে। নেতা চিনলা নবী চিনলা না, নেতা চিনলা বাবা চিনলা না, নেত্রী চিনলা মা চিনলা না। কথা বলেন ঠিক না ব্যথি? এই যুবক,
নেতার কথা অন্যায় করো, নেতার কথায় খুন খারাপি করো, নেতার কথায় জিনা ব্যভিচার গুনাহ করো, নেতার কথায় নেত্রীর কথায় অন্যায়ভাবে মানুষ খুন করো, যাও কবরে, আদালতে আল্লাহর দাঁড়াইতে হবে। ওই দিন নেতা তোমারে বলবে আমি ওরে চিনি না। কথা বলেন ঠিক না বেঠি? কি জবাব দিবা? ওই দিন তোমারে চিনবে না, দুনিয়ায় তোমারে চিনবে, জেলখানায় নিয়ে গেছে তোমারে বাইর করবে, কারণ তোমার দরকার, তার তোমার দরকার। তুমি শুটার, কি বলেন? তুমি শুটার, তোমারে ব্যবহার করবে দুনিয়ায়। কিন্তু মনে রাখো আদালত কায়েম হবে, পাহাড়গুলা তোলার মতো উঠতে থাকবে। আল্লাহর নবী সরকারে দো আলম ওই দিন আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। पहाड़े फर जाएंगे जमी पर जलजला होगा, पहाड़े फर जाएंगे जमी पर जलजला होगा, अदालत पर खुदा होगा मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा मोहम्मद तख्त पर होगा। এই পাহাড়গুলা তোলার মতো উঠতে থাকবে কিয়ামতের আগ দিয়া। কথা বলেন ঠিক না? কিয়ামত যেদিন হয়ে যাবে পাহাড়গুলা তোলার মতো উঠতে থাকবে, এরকম ভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে আসমান ভেঙে যাবে। ও মিয়া, আজকে শক্তি দেখাইতেছ, আজকে পাওয়ার দেখাইতেছ, মনে রাখো আল্লাহর আদালতে তোমাকে আমাকে দাঁড়াইতে হবে। ওই দিন কি জবাব দিবা? এই জন্য আসুন বাবা, এখনো সময় আছে, সরকারে দো আলমের তরিকা মানি, আল্লাহ নবীরে ভালোবাসি। নওজওয়ানরা মাহফিল দিয়েছে, এই মাহফিল থেকে ওয়াদা করি, প্রতিজ্ঞা করি, যা হয়েছে আর জীবনে অন্যায় কাজ করব না, জীবনে একটা দিন নামাজ ছেড়ে দেব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কারা কারা রাজি? ইনশাআল্লাহ দুই হাত তুলে দেখায়, রাজি আছে তো ইনশাআল্লাহ?